এ কথা আমার মনে পড়ে গেল। খাদিজাতুল কুবরা ডাকতে বলে, নবী গো, আপনি কবরে আযাবের কথা বললেন, নবী গো, আপনার কাছে আমার তিনটা দাবি। নাম্বার 1, নবী গো, আমি যেদিন মারা যাব, নবী গো, দুনিয়ার মধ্যে আপনার চাদর মুবারক আমার গায়ের মধ্যে লাগায় দিবেন। আমিন বলে না? আমার বিশ্বাস, রাসূলুল্লাহর চাদর মুবারক যদি আমার গায়ের মধ্যে থাকে, ওই মুনকার নেকির সওয়ালের জবাব আমি খাদিজার জন্য সহজ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আপনাকে আমার একটা দাবি রাখবেন, আমি আপনার স্ত্রী হয়ে। আমার নবী ডাকতে বলে, খাদিজা রে, ও খাদিজা, তুমি আমার দুঃখের দিনের খাদিজা। খাদিজা রে, আমি যদি স্বার্থপরের মতো তোমারে আমি পুরন কাপড় দিয়া দাফন দিই, দুনিয়ার মানুষ আমারে কি বলবে? খাদিজা রে, আমি তোমাকে এক টুকরা নতুন কাপড় পরাইয়া দিব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, আল্লাহর নবী গো, এ মায়ের নবী, আমি আপনার কাছে দাবি করব, নবী গো, আমি শুনেছি কবরের ভয়াবহ, কবরের একটা রাত দুনিয়ার জিন্দেগি 70 রাত, কবরের জিন্দেগি কঠিন জিন্দেগি গো নবী। নবী গো, আপনার কাছে একটা দাবি করব, মায়ার নবী গো, আমি ইন্তেকালের পরে আপনার চাদর মুবারক আমার গায়ের মধ্যে দিয়া দিবেন, রুমাল মুবারক আমি খাদিজার গায়ের সঙ্গে মুড়াইয়া দিবেন, যাতে করে কবরের ভিতরে মুনকার নেকির সওয়ালের জবাব আমার জন্য সহজ হয়ে যায়। আল্লাহ নবী ডাকতে বলে, খাদিজা, খাদিজা রে, এই দুনিয়ায় শুধু আমারে তুমি দিলা। খাদিজা রে, তুমি তোমার হাবিব রে সুখী করতে যাইয়া তোমার হাবিব রে এত ভালোবাসলে খাদিজা, আমি তোমাকে মরণের পর পুরন কাপড় দিব না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি করজোরে দাবি করি, নবী গো, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী হয়ে আপনার কাছে আমি একটা দাবি করে যাব, আমার দাবিটা আপনি পূরণ করবেন নি? বলেন। বলে, খাদিজা রে, তুমি এই দাবিটা আমার কাছে করো না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রুমাল মুবারক দিয়ে আমি আপনি ওযু করে আসলে আপনার পা মুছায়া দিতাম, আমি আপনার গায়ের ঘাম মুবারক এই রুমালের মধ্যে লাগায় রাখছি, নবী গো, আপনি দয়া করে মায়া করে এই রুমাল খানা আমার গায়ের মধ্যে লাগায় দিবে। আল্লাহ নবী বলে, ঠিক আছে রে খাদিজা। আল্লাহ নবী বলে, খাদিজা রে, ঠিক আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা দাবি করব গো নবী, আমি খাদিজা আপনার কাছে দাবি করব, আপনি যেদিন আমি মারা যাব আপনি কবরটা করবেন, ওই কবরের ভিতরে আপনি গোড় দিবেন, কবরের ভিতরে একটু শুবেন গো নবী গো। আমার নবী বললে, কেন রে খাদিজা কবরে শুব? খাদিজা, ওই কবরে কেন আমি শুব? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বিছনাটার মধ্যে আপনি গোড় দিবেন, আমার বিশ্বাস ওই কবরের ভিতরে মুনকার নেকির সাহস পাবে না সওয়ালের জবাব করতে। আল্লাহর নবী গো, আপনি কবরের আযাবের কথা যা বললেন, আমি খাদিজা পাগল হয়ে যাই গো। মায়ের নবী, মায়ের নবী গো, আমি খাদিজার কবরের ভিতরে আপনি একটু গর্দে উঠে যাবেন, কারণ এই কবরের মুনকার নেকির সওয়ালের জবাব করতে আসবে নবী গো। আমার নবী বলে, ঠিক আছে। দ্বিতীয় তৃতীয় দাবি নাম্বার 3 নাম্বার, নবী গো, আল্লাহর নবী গো, আমি যেদিন মারা যাব আমার কবরের লোকজন যখন সবাই যখন চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া থাকবেন, আমি একাকার যাব রাসূল গো। ও মায়ের নবী, ওই কবরে আমি মুনকার নেকির সওয়ালের জবাব দিতে পারবো না,
আপনি দয়া করে মায়া করে আমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমার সওয়ালের জবাব করে দিবেন। মুসলমান বাজানেরা, রাসূলুল্লাহর বিবি আমাদের আম্মা জানের মৃত্যু হয়ে গেল রাহমাতুল লিল আলামিন। একটা ঘন্টা নয়, সব সাহাবী চলে গেলেন। আমার নবী কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া, খাদিজার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দুটি চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ তুমি আমার খাদিজার কবরে সওয়াল সহজ করে দাও, আমার খাদিজার কবরের জবাব, সওয়ালের জবাবটা তুমি সহজ করে দাও। একটা ঘন্টা পার হয়ে যায়, মন কারণে কি কবরে আসে না মুসলমান বাজানেরা, মন কারণে কি কবরে আসে না মুসলমান। কবরের ভিতরে কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজি কাঁদতে লাগলেন। হঠাৎ একটা আওয়াজ আসতে পাইলেন, ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আপনার কাছে কোনো জোরে দাবি করি, আপনি কাঁদবেন না, আপনি চোখের পানি ফেলায়া ফেলায় কাঁদবেন না গো নবীজি। আমি খাদিজা কথা দিলাম, আপনি উম্মতের দরদি, বান্ধব উম্মতের কান্ডারি। আমি খাদিজা জীবনে যত আমল করেছি সমস্ত আমলগুলো আমি খাদিজা আপনার উম্মতের দান করে দিলাম। আমার নবীজি চিৎকার মেরে বলে, খাদিজা তুমি শুধু দিয়ায় গেলে রে খাদিজা, তুমি ইসলামের জন্য তোমার নবীকে তুমি ঋণী বানায় গেলে রে খাদিজা। এ আমার মা বোনেরা, এ মল্লিকপুরের মারা, স্বামীকে কত ভালোবাসে, স্বামী স্ত্রীকে কত ভালোবাসে রে আমার বাজানেরা। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন কবরের পাশে দাঁড়াইয়া। আমার বাজানেরা একবার নয়, দুবার নয়, তিনবার আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার জন্য আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আমি থেকেছি সারাক্ষণ, আপনি উম্মতের কান্ডারি, আপনি উম্মতের দরদি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে আপনি এত ভালোবাসেন, আমি আম্মা হইয়া আপনার উম্মতের জন্য আমার সমস্ত ইবাদত বন্দেগী আপনার উম্মতের জন্য আমি খাদিজা কুরবানি করে দিলাম। আমার বাজানেরা গভীর মনোযোগ, সেই কবর আপনাকে আমাকে ডাকে, দিনের মধ্যে বারবার ডাকে, 70 বার একটা মুসলমানকে ডাকে, কবর ডাকে, হায় বান্দা, দুনিয়ার মধ্যে তুমি সুদ খাইয়া বডি বানাইলা, এই মাটি আপনাকে ডাকছে, মল্লিকপুরের মাটি ডাকতে বলে, ভাই তুমি দুনিয়ার মধ্যে সুদ খাইয়া ঘুষ খাইয়া দেহ বানাইলা, আসো আমার মধ্যে, আমি তোমারে দেখব, আমি তোমারে ধরব। মুসলমান কথাগুলো না বললে বুঝতে পারবেন না। এই কবরের ভয়ে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কারামাল্লাহ বাদান একটা কথা আমার মনে পড়ে গেল। হযরত আলী যুদ্ধের ময়দান থেকে রওনা হয়ে যায়, হঠাৎ করে একটা ছেলের গায়ে ধাক্কা লেগে গেল, ধাক্কা লাগিয়া হাতের মধ্যে বোতলের মধ্যে ছিল তেল, এটা যখন পড়ে গেল জমিনের মধ্যে, হযরত আলী কারামাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে ডাকতে বলে, আল্লাহর নবীর সাহাবী, আমার তেল উঠিয়ে দাও, আমার তেল উঠায় দাও। বালক বলে, আলী বলে, বালক রে তুমি আমার চেননি? কয় তুমি কিডা? আমি হইলাম শেরে আলী, শেরে খোদা হযরত আলী। কয় তুমি আলী হও আর যেই হও, কোনো কথা আমি শুনতে চাই না, এই তেলটা আমি আমার মায়ের জন্য নিয়ে যেতেছি, আমার মা বলছে তেল নিয়ে যেতে, এই তেলটা জয়তুনের তেল, এটা জমিনের মধ্যে পড়ে গেছে, এই তেলটা আমাকে দিতে হবে, নয় তোমাকে ছাড়তাম না। হযরত আলীকে ডাকতে বলে, আলী রে তুমি যত বড় পালোয়ান হও না কেন, আমার মায়ের জন্য আমি নিয়ে যেতেছি, তেলটা আমাকে, তেলটা না দিলে ছাড়ন নাই। হযরত আলী কি করলেন, মাটিগুলো একত্রিত করিয়া একটা চিবি যখন মারছে, সমস্ত তেল ছেড়ে দিছে। বালক তেলটা হাতের মধ্যে নিয়ে চোখের পানিগুলো মুছে বলে, আলী রে তোমাকে ধন্যবাদ, আমার মায়ের তেলটা তুমি ফেরত দিলে। তেলটা হাতের মধ্যে নিয়ে যখন রওনা হয়ে গেছে, পিছন থেকে ডাকতে বলে, আলী
আলী পিছনের দিকে তাকায় দেখে কেউ নাই, ডাক দে বলে আলী, পিছনের দিকে ডাক দে বলে কেউ নাই। কয় কে রে তুমি আমার সামনে, আমার নামটা ধরে ডাকো, তুমি কে? আলীকে ডাক দে বলে আলী রে তুমি আমাকে চিনবে না, আমি মাটি। আল্লাহু আকবার। আলী রে আমি মাটি। কি মাটি? কালী রে তুমি আজকে আমার উপরে আঘাত করে আমার হাড্ডি গুড্ডি ভেঙে দিছো, আমাকে জড় সিবি মারিয়ে আমার হাড্ডি ভেঙে ফেলেছো রে আলী। তুমি জেনে রাখো, তুমি ভালো করে জেনে রাখো, তুমি কবরে যেদিন আসবে, যেদিন আমার ভিতরে তুমি আসবে, তোমার হাড্ডি গুড্ডি ঠিক এইভাবে ভেঙে দেওয়া হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হযরত আলী পাগল হয়ে রাসূলুল্লাহর কদমের মধ্যে চলে গেছে, ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, মায়ার নবী, দরদি নবী, আমাকে একটু দয়া করেন, আমাকে একটু দয়া করেন গো নবী। নবী বললেন আলী রে তোমাকে তো বলা হয়েছে আলী ফিল জান্নাতি, তোমাকে ঘোষণা দেয়া হয়েছে। আমার নবীর কদমে আলী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জান্নাতি ঘোষণা করেছেন, কিন্তু মরণের পর মাটি আমাকে ছাড়বে না, দয়া করে আমার জন্য একটু ক্ষমা চেয়ে দেন। আল্লাহর নবী হাত উঠাল্লা, তুমি আমার আলীকে ক্ষমা করে দাও। মাটি জবান খুলে ডাকতে বলে আল্লাহর নবী গো না, অসম্ভব না, কারণ আলী আমাকে আঘাত করেছে, আলী আমাকে চাপ দিয়েছে, চাপ দিয়ে আমার হাড্ডি ভেঙেছে, আমিও মাটি। আলী যখন প্রবেশ করবে আমার ভিতরে, আমি আলী কারমুল্লাহ কি করব, ওর হাড্ডি আমি ভেঙে দিব। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। হযরত আলী কাঁদতে কাঁদতে দীর্ঘ 5টা বছর শুধু চোখের পানি ছেড়ে কাঁদছে। একদিন হঠাৎ ঈদুল ফিতরের নামাজ আদায় করে সমস্ত সাহাবীরা রাসূলুল্লাহর কদমের মধ্যে, আল্লাহর নবী তাকায় দেখে আলী নাই। নবী ডাকতে বলে আমার আলী কই? সালাম দিছে, আলী কই? আমার আলী কই? সাহাবীরা বলে হুজুর নামাজ শেষ করে আলী কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে। নবীজি দৌড় মেরে আসলেন আলীর ঘরে, এসে দেখে দরজা জানলা বন্ধ করে দিয়া আলী হাউমাউ করে কাঁদে। আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আমার নবী সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। 3বার সালাম দিলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোরা দরজা খুললেন। দরজা খুলে তাকায় দেখেন আলী চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদতেছে। চোখের পানিগুলো জমিনের মধ্যে দর দর করে পড়ে যায়। আমার নবী বলে আলী তুমি কাঁদছো কেন? আলী বলে হুজুর আজকে যখন আপনি খুতবা আলোচনা করলেন, এই ঈদের দিনে 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হবে না। 1 নাম্বার পিতা মাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার গীবতখোর, 3 নাম্বারে এতিমের মাল ভক্ষণকারী। নবী গো আপনি যখন ওয়াজ করলেন, এই 3টার মধ্যে 1টার মধ্যে আমি নাই। আল্লাহ নবী 3টা বললেন। 1 নাম্বার গীবতখোর, গীবত করা যাবে না, এতিমের মাল ভক্ষণ করা যাবে না। এ দুনিয়ার মানুষ, নবী গো পিতা মাতার নাফরমানি সন্তান ঈদের ময়দানে যে ক্ষমা পাবে না, ঈদের মাঠে পিতা মাতার নাফরমানি সন্তান হাত উঠাইলেও ক্ষমা পাবে না। নবী ওয়াজ করলেন গো আমি আলী কান্দি। আজ থেকে সেই 5 বছর আগের কথা মনে পড়ে গেছে। নবী গো ওই কবরের আযাব থেকে কি আমি আলী রিহাই পাবো? আলী চোখের পানি জমিনের মধ্যে পড়ে আওয়াজ এসে গেল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলীকে বলে দেন আজ 5টা বছর 1টা মিনিট কাঁদতে বাদ হয় নাই। হযরত আলী যখন নিরলায় বসে শুধু চোখের পানি ছেড়ে কান্দে, এই জমিনের ভিতরে হযরত আলীর চোখের পানি পড়ছে। আমরা মাটি আলীকে ক্ষমা করে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ।
সেই মাটির উপরে আমরা যে আঘাত করি, সেই মাটির মধ্যে আমাদের যেতে হবে। সেই মাটির উপরে আমরা বিনা কারণে অকারণে মাটির উপরে জোরে চলাচল করি, সুদ ঘুষ খেয়ে চলাচলতি করি, হারাম হালাল খাইতেছি, মাটির উপরে আঘাত করতেছি। হযরত আলী 5টা বছর পরে ক্ষমা পাইলেন মাটি থেকে। সুতরাং এই কবর আমাকে যেতে হবে, সেই কবরের বিষয় এখনো যেতেই পারলাম না আলোচনায়। কবরটা মাটি আমাকে ছাড়বে না। এই মাটির উপরে বান্দা ডাকে, বান্দা তুমি হারাম খেয়ে ঘুরে বেড়াচ্ছ, আমার ভিতরে আসো, তোমাকে দেখাবো মজা। এ রুহুল আমিন, তুমি খুব গায়ের বল খাটায় জোরে জোরে দেমক দেখায় হাঁটতেছো, এত জোরে জোরে পা ফেলছো, আমার ভিতরে আসো, আমার ভিতরে আসো, তখন মজা দেখাইবে। সুতরাং দাদু আপনাদের অনুরোধ করে যায়, আমাদেরকে কবর কাউকে ছাড়বে না। সেই কবরের দেশের যাত্রী আমরা, আমাদের সকলকেই কবরে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ হয় আজ না হয় কাল, হয় দুদিন পরে নয় দুদিন আগে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমাকে আপনাকে চলে যেতে হবে। তা কবরের ভয়, ওই আম্মাজানদের কথা বললাম, রাসূলের বিবিগণও কাঁদছে, ভয়ে কাঁদছে, সাহাবীরা কাঁদছে, সাহাবীরা পর্যন্ত কাঁদছে কবরের ভয়ে। কারণ কবরটা, মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। কয়টা বিপদ? যারা বলেন কয়টা? মানুষের সবচেয়ে বড় বিপদ হলো 3টা। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতেই হবে। যেখানেই থাকেন না কেন, সিন্ধুকের মধ্যে থাকেন আর গোলার মধ্যে থাকেন আর যেখানেই থাকেন না কেন, মরণের পেয়ালা পান করতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে মরতেই হবে দাদু। শুধু মরণ নয়, নাম্বার 2 হলো কবর। কবর থেকে মরণটা যার সহজ হয়ে গেল, অনেকের কবর মরণটা সহজ হয়। কোনটা? বেধর্মিকরা যখন দান ধ্যান করে, এটার প্রতিদান দুনিয়ার মধ্যে আল্লাহ দিয়ে দেয়। কবরে একটু দেয়া হবে না, কিঞ্চিত পরিমাণ দেয়া হবে না। এই জন্যে আমাদের 3টা জিনিস ভালো করার দরকার। মরণটাও সহজ করার দরকার, কবরটাও ভালো করার দরকার, কিয়ামতের ময়দানে আমাদের সহজ করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আমার করজোরে দাবি, আপনারা সুদ ঘুষ খাবেন না, জিনা ব্যভিচার করবেন না, নামাজ আপনারা ছাড়বেন না। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য আপনারা চেষ্টায় থাকবেন। কারণ আপনারা আমাকে, আমি দুনিয়া থেকে চলে যাব, বিদায় নিয়ে চলে যাব, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। আমার আপনার সৎকায় জারি হিসেবে এই মাহফিলটা থাকবে। আপনার 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জন মিলে যে আপনাদের এই যে মল্লিকপুর মর্দেগানের এই যে সালে সবের উদ্দেশ্যে আপনারা দোয়ার অনুষ্ঠান করছেন, এটা ধরে রাখতে চান না? জোরে বলেন চান না? আরো জোরে বলেন চান কি চান না? আল্লাহ আমাদের বোঝার সুযোগ দান করুক, সকলে বলেন আমিন।